নমস্কার, আমি ডক্টর প্রণবেশ সরকার, যোগিনী ওয়েলনেসের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকালকার দিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের হাঁটুর সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। এটা অনেক কারণে হতে পারে। এগুলোর মেন কারণ হচ্ছে আপনাদের মেনলি লাইফস্টাইল মডিফিকেশন, ম্যাল নিউট্রিশন, যেটা মেনলি ওভারওয়েট, কিছু জেনেটিক কজও আছে। হ্যাঁ, আর এইগুলোকে বলা হয় মেনলি আর্থাইটিস, হাঁটুর বাত। এই হাঁটুর বাত মানুষকে প্রচুর সমস্যায় ভোগায়, কোনো কাজ ঠিক মতো করতে দেয় না, একটু হাঁটার পরেই ব্যথাটা দিন দিন বেড়ে চলে যায়, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারে না, ঠিক মতো বসতে পারে না। মানে এটা কি মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটুতে মেনিসকাস বলে একটা কার্টিলেজ থাকে, যেটা বয়স বাড়ার সাথে সাথে ওটা কমে আসে এবং ক্ষয় হয়। এর ফলে কি হয়, দুটো হাড়ের মধ্যে, একটা ফিমার এবং টিবিয়া হাড়ের মধ্যে ঘষা লাগে, আর তখনই ব্যথাটা হয়। সাধারণত এর প্রতিকার হিসাবে আমরা সিরিজ অফ ট্রিটমেন্ট, যেটাকে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন, দুটো খাবার এবং অন্যটা ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কি, শুধু ব্যথা কমানোর নয়, সার্জিক্যালও আছে। ঠিক আছে, ইনিশিয়ালি প্রথম প্রথম আমরা যেটা জিনিসটা করি, এই হাঁটুর ব্যথাটাকে কমানোর জন্য পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন দিই, তার ওজনটা, বাড়তি ওজনটাকে কমানোর জন্য চেষ্টা করতে বলা হয়। আর কিছু মেডিসিন সাপ্লিমেন্ট আছে, যেগুলো আপনার হাড়ের ডেনসিটি, বোন ডেনসিটি বলে একটা জিনিস আছে, বোন ডেনসিটিকে বাড়িয়ে দেয়। তার সাথে চলবে ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপিটা শুধু হাঁটুর চারপাশের যে মাংসপেশি আছে তাকে আরো শক্তপোক্ত করে দেয়। এর ফলে কি হয়, যে আমাদের হাঁটুর ব্যথাটা পুরোপুরি প্রেশারটা হাঁটুর ওপর না পড়ে কিছুটা মাংসপেশিতে ডাইভার্ট হয়ে যায় এবং হাঁটুর ব্যথা কিছুটা কম হয়। হাঁটুর এই ইনফ্লামেশন কমানোর জন্য আমরা কিছু ওষুধও ব্যবহার করি, তার সাথে সাথে ইনজেকশনও ব্যবহার করা হতে পারে, যে ইনজেকশনগুলো আমরা নর্মালি হাঁটুর মধ্যে দেওয়া হয়। এবার তার সাথে সাথে ফিজিওথেরাপিও চলতে থাকে। কিন্তু অনেক হাঁটু আছে খুবই খারাপ হাঁটু, যেগুলো পুরো ডিফর্মিটি হয়ে গেছে, তখন সেই হাঁটুগুলোকে আমরা রিপ্লেসমেন্ট করা হয়। রিপ্লেসমেন্ট মানে পুরো হাঁটু কেটে বাদ দেওয়া নয়। রিপ্লেসমেন্ট হচ্ছে হাঁটুটা, সারফেস গুলো যে জায়গায় খারাপ বোন তৈরি হয়ে গেছে, অসমান বোন তৈরি হয়ে গেছে, সেইগুলোকে সমান করে সেই জায়গায় মেটালিক ইমপ্লান্ট দেওয়া হয়। হ্যাঁ, মেটালিক ইমপ্লান্ট ফিমার এবং টিবিয়াতে দেওয়া হয় এবং তাদের মাঝে মেনিসকাসের জায়গায় একটা বাইরে থেকে কৃত্রিম মেনিসকাস দেওয়া হয়, যেটাকে বলা হয় ইনসার্ট। ঠিক আছে, এটাকেই হয় নি রিপ্লেসমেন্ট। এটাই নি রিপ্লেসমেন্ট মানে এই নয় যে পুরো হাঁটুটা কেটে বাদ দেওয়া, ওই জায়গায় যে খারাপ খারাপ বোনগুলোকে পরিষ্কার করে সেই জায়গায় মেটালিক ইমপ্লান্ট বসিয়ে নতুন ভাবে ডিফর্মিটি কারেক্ট করে সেই হাঁটুকে প্রতিস্থাপন করা হয়। এই নি রিপ্লেসমেন্টের পর সবচেয়ে মেন যেটা করণীয় পেশেন্টের, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ব্যথা হলেও কষ্ট করেও ফিজিওথেরাপি করতে পারে, করতে হবে, না হলে জয়েন্ট স্টিফ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই মেন টিকেআর যে বা টোটাল নি রিপ্লেসমেন্ট যে করার পর মানুষ আগের মতো নর্মাল ভাবে চলাচল করতে পারবে, তার ব্যথা একদমই কমে যায় এবং আগের মতো অনেকটা, পুরোপুরি 100% না হলেও প্রায় 90% আগে যেরকম ভাবে চলাচল করতো সেই পজিশনে ফিরে আসতে পারে। তবে নি রিপ্লেসমেন্টের পর কিছু কিছু জিনিস করতে বারণ করা হয়, যাতে ইমপ্লান্টের লংজিভিটি তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। যেমন মাটিতে বসা, ঠিক আছে, বেশি সিঁড়ি বেয়ে ওঠানামা না করা, লাফানো ঝাঁপানো, এই জিনিসগুলো ক্ষেত্রে মানুষকে সতর্ক থাকতে হতে পারে। না হলে নি রিপ্লেসমেন্ট খুব ভালো অপশন অস্টিওআর্থাইটিস হাঁটুর ক্ষেত্রে। এই হাঁটুর সমস্যা যখন আমাদের প্রথম প্রথম যখন শুরু হয়, ঘরোয়া পরিবেশে কি হবে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়।
যেমন কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, কিছু খাবার আছে যে জিনিসগুলো হাঁটু ব্যথাকে অনেকভাবে কমিয়ে দেয়। যেমন লাইফস্টাইল মডিফিকেশনটা কি? যেমন পেশেন্টকে বলা হয় বেশি সিঁড়ি চলাচল ওঠানামা করবেন না, মাটিতে বসা বারণ, একদম ক্রস লেগ করে হাঁটু গেড়ে বসা বারণ। যে অ্যাক্টিভিটি গুলোতে হাঁটুর উপর প্রেসার পড়ে সেই অ্যাক্টিভিটিকে মানুষকে বলা হয় যে না করতে। যেমন ধরুন যার হাঁটুতে ব্যথা আছে তাকে আমরা বলে থাকি সাধারণত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, বা যারা বসে বেশি কাজ করেন তাদেরকে বলা হয় যে বেশিক্ষণ বসে থাকবেন না, 1 ঘন্টা পর হয়তো একটু ঘুরে দাঁড়ালেন। এবার কেউ যদি দাঁড়িয়ে থাকে প্রলং 1 ঘন্টা পর কিছুক্ষণ বসে নিলেন, এইরকম এই জিনিসগুলো করতে হবে। দ্বিতীয়ত, সিঁড়ি বেয়ে বেশি ওঠানামা করা যাবে না। তৃতীয়ত, ওজনটাকে কমাতে হবে। ওজনটাকে কমালেই হাঁটুর উপর প্রেসারটা, যেটা চাপটা অনেকটা কমে যায়, যেটা হাঁটুর ব্যথাকে অনেকটা কম করে দিতে পারে। তার সাথে সাথে ফিজিওথেরাপি করে হাঁটুর মাসল, যে মাসলগুলো আছে সেই মাসলগুলোকে আরো স্ট্রেংথেনিং করতে পারলেই হাঁটুর উপর প্রেসারটা অনেকটা কমে যায়। হাঁটুর ব্যথার ইনিশিয়ালি এই সমস্ত জিনিসগুলো করে আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট আনতে পারি। এরপরে তো আছে মেডিসিন, মেডিসিন তো পরের ব্যাপার। এই নি রিপ্লেসমেন্ট বিভিন্ন জায়গায় আমি করে থাকি। নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে এবং তার মোটামুটি যে প্রগনোসিস গুলো জানতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে আরো ফার্দার ইনফরমেশন জানতে পারেন। নমস্কার।